সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও তোমাদের জন্য আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয় থেকে অনুশীলনী 4.1-এর দুটি গাণিতিক সমস্যা। তো শিক্ষার্থীরা, তোমরাও আমার সাথে এই গাণিতিক সমস্যা সমাধান করার লক্ষ্যে তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে বসো। অঙ্ক দুটি তোমাদের খাতায় তুলে রাখো। আমি অঙ্ক শুরু করার পূর্বে আমার পরিচয় দিচ্ছি। আমি দীপক চন্দ্র হলদার, সহকারী শিক্ষক গণিত, নলি ভীমচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর কথা না বাড়িয়ে আমি আমার মূল পাঠে চলে যাই। আমরা প্রথমে যে কাজটি করব, দেখো, কাজটি হচ্ছে অঙ্ক নাম্বার 9। অঙ্ক নাম্বার 9 আমি শুরু করি। বলছে, শুরুতে বলছে প্রমাণ করো। প্রমাণ করো এই 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 is equal 2 to the power n plus 1। তাহলে এখানে আমার দুইটি পক্ষ আছে। কটি পক্ষ? দুটি। তাহলে দুটি পক্ষ থাকলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ লিখতে পারি। সে বাম পক্ষ লিখি আমি লেফট হ্যান্ড সাইড। কি আছে? 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এখন আমাদের লবে যে রাশিটা আছে সেই রাশিকে আমরা ভাঙাই দেব এবং সেটা যদি সূত্র তৈরি করতে পারি আমাদের করতে খুব সুবিধা হবে। তাহলে করি। দেখো, আমরা 4কে 2 এর স্কোয়ার লিখতে পারি। এর পাওয়ারে আছে আমার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ারে n মাইনাস 1। তাহলে আমরা একটি সূত্র লিখছিলাম। কি সূত্র লিখছিলাম? সূত্র লিখছি এভাবে যে x to the power a to the power m into n, তার মানে a to the power m n এরকম লিখে দিয়েছিলাম। ঠিক এইটার মতোই এই সূত্রটা আমরা ঘুরিয়ে লিখতে পারি। এখন এটা থেকে আমরা কি করতে পারি? দেখো, এটা থেকে করতে পারি a to the power n m লিখতে পারি। ঠিক ওইটাই এইখানেও করব। তাহলে লিখে দেই 2 এর পাওয়ার n স্কোয়ার হয়ে গেল, মানে পাওয়ার 2 দেওয়া স্কোয়ার হয়ে গেল। এই 1-এ আমরা স্কোয়ার দিয়ে দেই ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখে দিলাম। এবারে দেখো, আমার এইটা যদি a হয় মাইনাস এটা যদি b হয় তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর আমরা সূত্র শিখছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তোমরা সকলেই জানো। কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র তোমরা সকলেই জানো। আমি ওই সূত্রটা লিখে দেব। দেই। তাহলে 2 টু দি পাওয়ার n, এটা হলো a প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখে দিলাম। তাহলে দেখো, আমাদের এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 একই আছে।
রাশি দুটি কি একই রাশি, তাহলে লব এবং হরে থাকলে আমরা ভাগ করে দিতে পারি, তার মানে এটা এটা বাদ যায়, তাহলে থাকে কি থাকে 1, তার মানে যে অংশ অবশিষ্ট থাকে সেটা থেকে যায় 2n প্লাস 1। দেখো আমাদের যে প্রমাণ করতে বলছে 2n প্লাস 1, তাহলে আমার এটা কি রাইট সাইড, লিখে দিলাম রাইট সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব বলে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুভড, PROVED। আমরা এই কথাটা বলে দিতে পারি। তাহলে আশা করি আমার সাথে সাথে তোমরাও তোমাদের খাতায় অঙ্কটি তুলছ। আমি এই অঙ্কটা মুছে দিই, পরের অঙ্কের জন্য আমরা বোর্ড তৈরি করি। আমার পরের অঙ্কটা আছে, দেখো 10 নম্বর। কি আছে 10 নম্বর অঙ্ক? লেফট হ্যান্ড সাইড দিয়েই আমি শুরুতেই উঠাই, যেহেতু আমার দুইটি পক্ষ আছে, একটি পক্ষ সমান হাফ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েই উঠাই। কি আছে দেখো, আছে একটু মুছে নিয়ে নিচ দিয়ে করি। 10 নম্বর 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 6p divided by আছে 3p minus 2 into 6p plus 2 into 10p into 15q। এটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে। এবারে যা করব, তার মানে এই যে সংখ্যাগুলো আছে আমার 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, এখানে 3, 6, 10, 15, এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসব। মানে সর্বনিম্ন সর্বনিম্ন যে উৎপাদকগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসব। তাহলে করি, দেখো 2, এটা করার কিছুই নেই, তাহলে 2p plus 1 into 3 2p plus q into 5p plus q, এগুলো আমার 2, 3, 5 এবং এগুলো কি মৌলিক সংখ্যা, এগুলো ভাঙানোর দরকার নেই। 6কে ভাঙানো যায় কি 3 into 2 to the power p, 3কে ভাঙানোর কিছু নেই, p minus 2, 6কে আমরা ভাঙাতে পারি 3 into 2, এর পাওয়ারে আছে 2p plus 2, 10কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 5 into 2 পাওয়ারে p into 15কে ভাঙাতে পারি আমরা 5 into 3 to the power q, এগুলো আমরা ভাঙিয়ে লিখতে পারি। এবারে আমরা এই যে ভাঙা অংশগুলো লিখছি এগুলো আমরা আলাদা করে দেই। আমরা এই সূত্রও শিখছি। কি সূত্র শিখছি আমরা? দেখো সূত্র শিখছি ab টু দি পাওয়ার n, তার মানে কত a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এ ধরনের সূত্র শিখছি। তাহলে ওই সূত্রটা আমরা ব্যবহার করব এখানে 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 এখানে। তাহলে করি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 3 টু দি পাওয়ার ওই যে সূত্র কি p ইন্টু 2 এর পাওয়ারে p। আমার হরেও একই কাজ, 3 টু দি পাওয়ার p মাইনাস 2, ওই সূত্র ব্যবহার করব 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2,
5 to the power p into 2 to the power p into 5 to the power q into 3 to the power q। এগুলো আমরা ভাঙিয়ে লিখলাম। এবারে দেখো আমরা আরও একটা সূত্র শিখছি। কি সূত্র শিখছি? সূত্র শিখছি a to the power m divided by a to the power n সমান শিখছি a to the power m minus n। আমরা এই সূত্রটি শিখছি। আমরা এই সূত্রটি এখন ব্যবহার করব। দেখো ব্যবহার করলে কি আসে? 2 এর সাথে আমার এইটা আছে। ও আরও একটি সূত্র আমরা শিখছি। সেই সূত্রটা হলো এটি। দেখো a to the power m into a to the power n সমান a to the power m plus n। এই সূত্রটিও আমরা শিখছি। শুরুতে আমরা এই সূত্রটি ব্যবহার করব। দেখো 2 এর ক্ষেত্রে দেখো আছে কি 2p প্লাস 1 আর 2 আছে কোন জায়গায়? দেখো এই 2 আছে, আমরা এই 2 ব্যবহার করলাম 2, তাহলে প্লাস প্লাস পি নিয়ে আসলাম। এবারে দেখো 2 এর আর কোনো রাশি নেই। আমরা প্রথমে লব, তারপরে হর, তারপর আবার একবারে করব। দেখি ইন্টু 3 2 টু পি প্লাস কিউ 3 আছে আর একটা দেখো প্লাস আছে পি ইন্টু 5 এর আর কোনো রাশি নেই 5p প্লাস কিউ ডিভাইডেড বাই কি হয় দেখো 3 প্রথম 3 আছে, দেখুন 3 আমরা লিখে দেই 3p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 3 আর একটা আছে 3 তে আর একটা আছে কি আছে কিউ প্লাস কিউ। এবারে আমরা যাব 3 এর পরে 2 এ, যেহেতু 2 আছে তাহলে 2p প্লাস 2 আর আছে কি প্লাস আছে p 5 এ আছে, দেখো 5 এ আছে আমার p প্লাস কিউ। আমরা এই সূত্রটির ব্যবহার প্রথমে করলাম। এবারে আমরা এই সূত্রটির ব্যবহার করব। আমরা দেখো ব্যবহার করি, লাইন মুছে দিই আমি। তাহলে এক লাইন মুছে দিলাম। দেখো কি আসে আমাদের, এই যে 2 এখানে আছে যা এখানে তাই 2p সাথে প্লাস আছে p মানে 3p প্লাস 1 সাথে 3 দিয়ে আছে 2p প্লাস p মানে 3p প্লাস কিউ 5 এ আছে p প্লাস কিউ ডিভাইডেড বাই এখানে দেখো 3 তেই লিখি আগে 3 যেটা আছে সেটা লিখি p একটা প্লাস এই দুইটা প্লাস তার মানে 3p আছে কি প্লাস আছে কিউ প্লাস আছে কিউ মাইনাস 2 প্লাস 2 তার মানে লেখার প্রয়োজন পড়ে না, বাদ হয়ে যায়। ইন্টু 2 এর আছে আমরা দেখো 2 এর আছে 2p এবং p 3p প্লাস আছে 2। এবারে 5 এ আছে p প্লাস কিউ আমরা লিখে দিলাম। এবারে আমরা দ্বিতীয় সূত্রটির ব্যবহার করি, মানে এই যে সূত্রটা লিখছি এটা ব্যবহার করি। দেখো 2 কি আছে 3p প্লাস 1 মাইনাস কি হবে 2 এর 3p প্লাস 2
2a দিয়ে লিখলাম। এবারে 3 দিয়া, 3তে আছে কি আমার 3p প্লাস কিউ মাইনাস 3p প্লাস কিউ। 5এ আছে কি আমার দেখো, 5এ আছে p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ, এগুলো আমাদের আছে। আমার দ্বিতীয় নম্বর সূত্র আমরা ব্যবহার করলাম। এবারে আমরা এই যে ব্র্যাকেটগুলো দিলাম, ব্র্যাকেটগুলো উঠে দিই। 2 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস প্লাস মাইনাস 2, 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস প্লাস মাইনাস কিউ ইন্টু 5a p প্লাস কিউ মাইনাস p মাইনাস প্লাস এ মাইনাস কিউ। এবারে আমরা একটু হিসাব করি। দেখো হিসাবে কি আসে, আসে 2, 3p প্লাসে আছে মাইনাসে বাদ দেওয়া যায়, তাহলে থাকে প্লাস 1 মাইনাস 1, তার মানে মাইনাস 1 ইন্টু 3a দেখো 3p প্লাসে 3p মাইনাসে বাদ দেওয়া যায়, কিউ প্লাসে কিউ মাইনাসে বাদ দেওয়া যায়, তার মানে থাকে কত 0। 5a 5p প্লাসে p মাইনাসে বাদ দেওয়া যায়, কিউ প্লাসে কিউ মাইনাসে বাদ দেওয়া যায়, তার মানে থাকে কত 0। আমরা আরেকটি সূত্র শিখছিলাম। কি সূত্র শিখছি? সূত্র শিখছি a টু দি পাওয়ার মাইনাস n, তার মানে 1/a টু দি পাওয়ার n, এই সূত্রটি শিখছি। তাহলে এই সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। এবং আমরা আরও একটি সূত্র শিখছি, সেই সূত্রটি শিখছি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1, তার মানে যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে 1 হয়। এখানেও 3 এর পাওয়ারে 0, তার মানে 1, 5 এর পাওয়ারে 0 মানে 1, তার মানে হয় কত 1/2, 1 গুণ 1 মানে 1, তার মানে এইটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব বলে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED। আশা করি অঙ্ক দুটি তোমরা সকলে বুঝতে পারছো। তোমরা সকলে ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সব সময় তোমাদের পিতামাতার কথা অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।